শিকা হালদার। আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম হ্যাঁ আছে। এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, কত খাটনি করে দিয়েছি। আপনাদের কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে, কি বলবেন? বলবো দেখে যে আমাদের কেন হয়নি, হবে না কেন? আমরা এত খাটাখাটনি করে দিয়েছি, তাহলে আমাদের তো বুকে ভয় আছে যে আমরা দিই, এত কষ্ট করে দিয়ে যদি আমরা না পাই, তাহলে হ্যাঁ দিন আনা দিন খাও, আমরা কোথায় পাবো পয়সা? যে যাবো টেহট্ট এখান থেকে অত দূর যাব, তাহলে আমাদের পয়সা লাগবে, সেই পয়সাটা কে দেবে? আপনাদের তেহট্ট যেতে বলা হয়েছে, কি হ্যাঁ বলবেন? তাহলে সেটাই তো বলছি যে আমাদের পয়সাটা কে দেবে? আমরা দিন আনবো দিন খাবো, একবেলা না খেলে আমাদের চলবে না। তাহলে আপনাদের যেতে হবে বলছে, যেতে হবে যে আমার ছেলে মেয়ে সবারই যেতে হবে, তাহলে সেই পয়সাগুলো কে দেবে? আমরা যেতে পারবো না, আমাদের বুকে ভয় আছে, আমরা খাবো কি করে? আপনি কি চাইছেন? হ্যাঁ এখানে আসতে হবে, আমরা কি করে যাবো আমাদের পরিবার নিয়ে? আমরা তো একবেলা না খাইলে খেতে পাবো না, কি করে যাবো? পয়সাটা কোথায় পাবো? তার পাশাপাশি এই যে নোটিশ আসছে, ভয় তো লাগছে। হ্যাঁ ভয় লাগবে না? আমরা এখানকার বাসিন্দা, আর তার আমাদের ভয় লাগবে না? হ্যাঁ আমাদের নাম আসেনি, কেন আসবে না? এত কষ্ট করে দেওয়া নামটা কেন আসবে না? কিভাবে দিয়েছে তারা? হ্যাঁ 2002 সালের নাম আছে, আর তারা কি চোখ বুঝে ওই কাজগুলো করেছে? দেখতে হবে, দেখে তো কাজগুলো দিতে হবে। কতজন ভোটার রয়েছে? আমার বুথে 2025 সালে ভোটার হচ্ছে 1176 জন। সকলকে ফর্ম জমা, সকলকে এসআইয়ের পূর্বে আগে তখন ভোটার ছিল 952 জন। হ্যাঁ আমি টোটাল 1212 জনকে এসআইয়ের ফর্ম দিয়েছিলাম, তাদের বাড়িতে এসেছি, তাদের ফর্ম দিয়েছি, তাদের বাড়ি থেকে ফর্ম কালেকশন করে নিয়ে গেছি। তারপরে যখন এসআইয়ের কাজ শুরু হয়, তার পূর্বে বিডিও অফিসে আমাদের মিটিং হয়, বিডিও অফিসে আমাকে মিটিংয়ে একটা অসম্পূর্ণ ভোটার তালিকা দেয়। সেটা আমি বিডিওকে মিটিং চলাকালীনই বাইরে হয়েছে বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে ওটা পরে দেখা যাবে, আপনি যতটুকু পেয়েছেন ততটুকু করুন। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 491 জনকে ডাকা হচ্ছে, এইটা কাদের ডাকা হয়েছে এবং তাদের ফর্ম পূরণের সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? হ্যাঁ বিভিন্ন সমস্যা আমাকে সম্মুখীন হতে হচ্ছে, কারণ তাদের যখন আমি রেকর্ডগুলো ফাইল করছি তখন দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আর আমি এটা ভালোভাবে জানি, আমার বুথে কোনো অবৈধ ভোটার নেই। মোট কতজনকে ডাকা হচ্ছে? 491 জনকে। আচ্ছা, এদের সকালের বাড়িতে নোটিশ দিচ্ছে? এদের সকালের বাড়িতে নোটিশ দিচ্ছে, কাল থেকে শুরু করেছে। একদিনে তো সম্ভব নয়, ডেট আছে 31 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আমার হিয়ারিং ডেট। প্রত্যেক দিন 100 টাকা করে হিয়ারিং হবে। শুধু নোটিশটা দিলেও হয়, কত মানে ক্যারা কাপচি করেছে আর কি। নোটিশের ছবি তুলতে হবে, যাকে দিচ্ছি তার ছবি তুলতে হবে, বিভিন্ন রকম কায়দা। সমস্যা, বিশাল সমস্যা। আমি একার পক্ষে আমার এই বয়সে এই কাজ করা সম্ভব? পাশাপাশি এলাকাবাসীও তো ক্ষোভের মুখে পড়ছে, বিশাল ক্ষোভের মুখে। অনেকে হয়তো জানে না, আমাকে দোষারোপ করবে, কিন্তু প্রকৃত দোষ হচ্ছে কমিশনের, তাদের ওয়েবসাইটেই গড়মল। তারা বারবার আমি বলা সত্ত্বেও তারা কিন্তু এটা ক্লিয়ার করেনি। আমাকে লাস্টে বলে দিল যে আপনি 3rd অপশনে গিয়ে সব ক্লিয়ার করে দেন, আপনার কোনো সমস্যা হবে না, এদের হিয়ারিং হবে না। কিন্তু এখন আমাকে হিয়ারিংয়ের নোটিশ ধরাচ্ছে, আপনিও খুব সমস্যায়। আমি বিশাল সমস্যায়। আমার নাম উত্তম মণ্ডল, আমার বাবার নাম সুনীল মণ্ডল। আমি এখন চাঁদাইঘাটের স্থানীয় বাসিন্দা। আমাদের 2002 সালের লিস্টের নাম আছে। আমার প্রথম ভোটের ছবিটি 1995 সালে, আমার ডেট অফ বার্থ 1975। কারণ আমার 2002 সালে এসআইয়ের ফর্ম ভরার পর আমার ভোটার লিস্টের নাম থাকার সত্ত্বেও আমাকে নোটিশ ধরেছে, আমার ভোটার লিস্টের নাম নেই টেহট্ট বিএলওর। নোটিশে বলা হয়েছে জানুয়ারি 2 তারিখে আমাকে হাজির হতে টেহট্ট বিডিওর। আপনাদের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনারা দীর্ঘদিন এখানে ভোট দিয়েছেন, তারপরেও ডাকা হলো? হ্যাঁ তারপরেও ডাকা হলো। আমরা এখানকার স্থানীয়, আমার বাবার 80 সালের দলিল আছে এখানকার জমির। আপনি কত সাল থেকে ভোট দিচ্ছেন? আমি ভোট দিচ্ছি 1998 সাল থেকে, প্রথম বাজপেয়ী সরকার যখন এসেছিল তখন থেকে। তারপরেও 2002 সালের আগে থেকে ভোট দিলেও আপনাকে ডাকা হলো, কি চিন্তায় আছেন? চিন্তাটা আতঙ্কে আছে বিশাল। কি চাইছেন আপনারা? কি চাইছে বলছে, আমরা এই যে সমস্ত ডকুমেন্ট খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা
হ্যাঁ, এই যে আপনাদেরকে যেতে হবে, কি বলবেন? যে তাদের আতঙ্কে আছে, এই যে নোটিশ আমাকে ধরিয়েছে, হ্যাঁ নোটিশের পরে কি হবে সেটা আমরা এখন চিন্তায় আছি বিশাল। আপনারা চাইছেন ব্যাপারটা সমাধান হোক? হ্যাঁ, ব্যাপারটা সমস্যার সমাধান যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আমরা কিছু খেটে খাওয়া মানুষ, কিছু পয়সা জোগাড় করা, যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এ যদি কোনো সব লক করে দেয় তাহলে তো আমরা তো মরে যাব। আগামী দিনে কি হবে সেই নিয়ে খুব সে বিশাল চিন্তা আছে সেই নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।